আসসালামু আলাইকুম, স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি গ্রামের মানুষ, সারা জীবন এই মাটিতেই বড় হয়েছি। আমাদের গ্রামে সবাই চাষবাস করেই বেঁচে থাকে। আমি নিজেও একজন কৃষক। আমার 2টা গরু আছে, কালো আর বাদামি। প্রতিদিন ভোরবেলা উঠেই গরু নিয়ে মাঠে যাই জমি চাষ করতে। কিন্তু সেই দিনটা ছিল অন্য রকম। আষাঢ় মাস, আকাশে কালো মেঘ, হালকা বাতাস বইছে, চারপাশে কেমন যেন অদ্ভুত চুপচাপ পরিবেশ। এমন সময়ে চাষ করতে আমি খুব পছন্দ করি। মাটি নরম থাকে, গরুগুলোও ভালো চলে। সকাল প্রায় 7টা হবে। গরু নিয়ে মাঠে ঢুকেছি। মাঠের পাশে একটা বড় বটগাছ আছে। গ্রামের মানুষ বলে ওই গাছটা ভুতুড়ে, কিন্তু আমি এসব বিশ্বাস করতাম না। ভেবেছি গাছ তো গাছই, ভূত বলে কিছু নেই। গরুদের জোতা দিয়ে লাঙল বসিয়ে দিলাম। প্রথমে সব ঠিকঠাক ছিল, গরুগুলো শান্তভাবে জমি চাষ করছিল। কিন্তু হঠাৎ দেখি কালো গরুর গায়ে ঠান্ডা কুয়াশার মতো কিছু জমেছে। মনে হলো গরুর গায়ে কেউ হাত বোলাচ্ছে। আমি কাছে গিয়ে দেখলাম গরুর চোখ দুটো লাল হয়ে গেছে, যেন রক্তে ভরা। আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। তখন বাদামি গরুটাও থেমে গেল। চারপাশে বাতাস ভারী হয়ে গেল, আর দূরের বটগাছ থেকে একটা শীতল, গলার ভেতর থেকে আসা হাসির শব্দ শোনা গেল। হা 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 হা, অনেকদিন পর নতুন কেউ এসেছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। গরুগুলো হঠাৎ পাগলের মতো দৌড়াতে শুরু করল, কিন্তু তাদের দৌড়ানোর দিক ছিল ওই বটগাছের দিকে। আমি যতই দড়ি টানতে লাগলাম, গরু ততই শক্তিতে ছুটতে লাগল। মনে হচ্ছিল কেউ যেন তাদের টেনে নিচ্ছে। গাছের কাছে গিয়ে দেখি শিকড়ের ফাঁকে কালো ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে। তার হাত লম্বা, আঙুলগুলো হাড় সর্বস্ব, আর চোখ দুটো লাল। গরুগুলো ওর সামনে গিয়ে থেমে গেল। সেই ছায়া গরুর মাথায় হাত রাখতেই তারা নিস্তব্ধ হয়ে গেল, যেন প্রাণটাই বেরিয়ে গেল শরীর থেকে। আমি ভয়ে পিছিয়ে আসতে চাই, কিন্তু দেখি আমার পা কাদায় ডুবে যাচ্ছে। নিচে তাকিয়ে দেখি কাদা নয়, লম্বা ঠান্ডা হাড় সর্বস্ব হাত আমার পা ধরে টেনে নিচ্ছে। আমি চিৎকার করতে থাকি, কিন্তু গলায় কোনো শব্দ বের হয় না। শেষবার যখন আমি চোখ খুললাম, দেখি আমি মাঠের মাঝখানে শুয়ে আছি। চারপাশে কেউ নেই, শুধু বটগাছটা দাঁড়িয়ে আছে। কিন্তু আমার গরুগুলো আর কোনোদিন ফিরে আসেনি, আর আমি কখনো সেই মাঠে কাজ করতে যাইনি। লোকজন বলে ওই গাছের নিচে একসময় একজন কৃষক মারা গিয়েছিল, আর তার আত্মা নাকি গরুর প্রাণ কেড়ে নেয় নিজের শক্তি বাড়ানোর জন্য। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।